আজকে সারাদিন আমি কি কাজ করেছি সেটাই দেখাবো আপনাদের। সকালে উঠেই তো চা আর পরোটা দিয়ে নাস্তাটা সেরে নিলাম। তারপরে ফ্রিজ থেকে মাছ বের করে তা ভিজিয়ে দিচ্ছি। এখানে ছাদ থেকে করলা এনেছি, আবার কিছু ফ্রিজে করলা ছিল, সেগুলো এখানে এই যে কুচিয়ে নিয়েছি, সাথে আলুও কুচিয়ে নিয়েছি। আলু আর করলা ভাজি করব একসাথে। তারপরে মাছ দিয়ে রান্না করার জন্য বেগুন আর আলুও কেটে নিয়েছি। মাছটা ভেজে ভালো করে বেগুনের সাথে রান্না করলে খুবই মজা লাগবে, শেষে আপনাদের দেখাবো। এই তো এখানে আমি মাছটা ভালো করে ধুয়ে নিয়ে মাছের মধ্যে হলুদ লবণ পরে একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি ভালো করে। এর মাখানো হয়ে গেলে 5 মিনিট রেখে দিয়ে তারপর ভাজি করে নেব। এই যে এখানে আমি করলা ভাজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে যেখানে মাছ ভাজি করতে দিয়েছি, তারপরে যে এখানে তরকারিটাও ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে যেখানে রেখে দিয়েছি। এই তো আরেকদিকে আম্মু ভাতও বসিয়ে দিয়েছে ভাত রান্না করার জন্য। তারপরে এখানে যে আমি করলা ভাজিটা করে নিচ্ছিলাম, করলা ভাজিটা আজকে খুবই মজা হয়েছে। আপনাদেরকে এক এক করে আজকে সকল রান্নাগুলোই দেখাবো। এখানে আমি এই যে করলা ভাজি শেষ করে নিয়েছি। তারপরে এখানে আগের দিনের ডাল ছিল, লেবু কেটে নিয়েছি, বেগুন মাছের তরকারি ভালো হয়েছিল আজকে অনেক। এই যে তারপরে যে করলা ভাজি করে নিয়েছিলাম এখানে। এখানে এই যে আমি শুধু ডাল আর করলা ভাজি দিয়ে ভাত খাবো। যে লেবুটা দেখতে পাচ্ছেন, এই লেবুগুলো খুবই সুন্দর ঘ্রাণ, খেতে খুব মজা লাগে ডাল দিয়ে। মজা করে ভাত খেয়ে নিব। করলা ভাজি, ডাল আর লেবু হলে আর কিছুই লাগে না আমার।